আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় এবং অসীম মেহেরবান আল্লাহর নামে, যে আল্লাহ দয়া করে মায়া করে তার এই গোলামকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করেছে এবং কোরআনকে শোনার জন্য, কোরআনকে বোঝার জন্য এবং কোরআনের আয়াতগুলোকে অন্তরের ভিতরে গাঁথার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে করুণা করছে। সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আমাদের ভিডিওটা শুরু করছি। আমার সাথে আছে আমার বন্ধু রিপন। তো শুরুতে আমি রিপন একটু পরিচয় নিয়ে নেব। বন্ধু, তুমি কি করো? আসসালামু আলাইকুম, আমার নাম রিপন। আমি একটা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বন্ধু। আলহামদুলিল্লাহ ইসলামের প্রতি বন্ধুর যথেষ্ট সফট কর্নার আছে। তো ওটা থেকে ইনশাল্লাহ কথা বলবো। আর আজকের টপিকসটা হচ্ছে, আমি জাস্ট সূরা বাকারার প্রথম দুইটা আয়াত নিয়ে কথা বলবো। তাই আয়াতটা আমি তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। পবিত্র কোরআনের আমরা সূরা ফাতিহার পরে যে সূরাটা পড়ি সেটা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াতের মধ্যে প্রথমে যে বলছে যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আর যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং সালাত আদায় করে, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে হেদায়েত পাওয়ার মূল শর্তগুলো কি। হেদায়েত পাওয়ার মূল শর্ত হচ্ছে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলাকে জানতে হবে। আল্লাহ তাআলা এখানে প্রথমে বলছে যে আলিফ লাম মিম, যদি এইটার তাফসির করতে যাই, এটাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আলিফ লাম মিমের অর্থ, আলিফ অর্থ আল্লাহ, লাম অর্থ জিবরিল, মিম অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মেনশন করছেন। এটা তার একটা চিন্তা, সে তার মতো করে ব্যাখ্যা করছে। ইবনে আব্বাস নবীদের চাচা। তো সে বুঝেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে জিবরিল আমিনের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে। আর আরেকটা অর্থ হচ্ছে আলিফ লাম মিম দ্বারা, এটা হচ্ছে মিরাকেল ওয়ার্ডস। এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন, তারপরে বলি এই অর্থগুলো দ্বারা হচ্ছে আরবের লোকেরা তৎকালীন সময়ে তারা তাদের ভাষা, তারা তাদের শব্দ নিয়ে তারা প্রচুর পরিমাণে ডিমান্ড করতো, অহংকার করতো। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে যে তোমাদের অক্ষর দিয়ে, তোমাদের এই আলিফ লাম মিম নুন সাদ আইন ইয়াসিন, এগুলো দিয়ে এই কোরআন নাজিল, যদি পারো এই কোরআনের মতো আরেকটা সূরা, একটা কোরআন নিয়ে আসো। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। এখন মূল পয়েন্টে আসি। মূল পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি, এই কিতাব কাদের জন্য? এই কিতাব কোনো নাস্তিকের জন্য নয়, এই কিতাব কোনো অবিশ্বাসীর জন্য নয়, এই কিতাব কোনো মুশরিকের জন্য নয়, এই কিতাব কোনো কাফেরের জন্য নয়। তবে এই কিতাব পড়ার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার ঈমান আনতে হবে। কিসের প্রতি ঈমান আনতে হবে? গায়েবের প্রতি। আল্লাহ বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং যারা গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব হচ্ছে যা চোখে দেখা যায় না, যা অদৃশ্য। যেমন আমরা ফেরেশতা দেখি না, আমরা হচ্ছে গিয়া আপনার আল্লাহকে দেখতে পাই না, আমরা আল্লাহর অশেষ কুদরত দেখতে পাই না। তারপর আমরা কি করে আমরা আল্লাহকে মানি? এই আল্লাহকে মানা, আল্লাহর ফেরেশতাকে মানা, নবীজিকে মানা, আল্লাহর কিতাব মানা, লাউহে মাহফুজের মধ্যে যা যা লেখা আছে সমস্ত কিছুর উপরে একই করা, দ্যাটস কল হচ্ছে গিয়া অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করা। আর এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে কোনো মানুষ কোনো কিছু না দেখে, মানুষের একটা ফিতরাত নেই, মানুষ সবসময় যা চোখে দেখে তাই বিশ্বাস করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা এখানে চ্যালেঞ্জটাকে ডিফারেন্ট করে দিচ্ছে। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হচ্ছে সে বান্দাকে পরীক্ষা ছাড়া, পরীক্ষা ব্যতীত কোনো বান্দাকে সে কোনো গিফট দেবে না। গিফট কি? হেদায়েত। হেদায়েত হচ্ছে এমন একটা গিফট যেটা তাকে দিবে, তার জন্য তার শর্ত হচ্ছে সে আল্লাহকে অদৃশ্য দেখা, যে যা মানুষ দেখে না, অদৃশ্য বিষয়ের উপর, যেমন আখেরাত,
পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, ফেরেশতা, মালাইকা, এভরিথিং এর উপর আমাদের হচ্ছে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে পারি, দেন আমার জন্য এই কোরআন পরবর্তী স্টেপ। এখন আমি এই কোরআন পড়তে পারবো, তাহলে এই কোরআন আমার জন্য হবে কি পথ প্রদর্শক। আর যদি আমি তা না করি, তাহলে এই কোরআন আমাকে মিসগাইড করবে। কীভাবে মিসগাইড করবে? কোরআনের মধ্যে সূরাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে মুহকাম, এক হচ্ছে মুতাশাবিহা। একটা হচ্ছে গিয়ে সহজ সরল প্রাঞ্জল, যেমন যেখানে বলা হয়েছে তোমরা ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, এটা হচ্ছে মুতাশাবিহা আয়াত। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মুহকাম আয়াত, যেখানে ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হুকুম দিয়ে দিচ্ছে, সহজ সরল প্রাঞ্জল। আর আরেকটা হচ্ছে রূপক আয়াতগুলো কীরকম? যেমন আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূরুন আলা নূর। এই যে আয়াতটা, এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিজস্ব কথাবার্তা সে নিজে তার নিজের ব্যাপারে সে বলেছে, এটা হচ্ছে রূপক অর্থ। আল্লাহ কোরআনে বলতেছে যাদের অন্তরের ভিতরে গাফেলতি আছে, যাদের অন্তরের ভিতরে মানে দোষ আছে, তারা এই রূপক অর্থগুলো নিয়ে তারা বিভ্রান্তি হয়। আর মুমিনগণ এই রূপক অর্থগুলো নিয়ে তারা আরও বেশি ইমানদার হয়। এখন এই কথাটা কেন বললাম? এই কথার সাথে আমার প্রথম কথা লিঙ্ক আছে। প্রথম কথা কি লিঙ্ক আছে? আপনার কোরআন পড়তে হলে আপনার অবশ্যই অদৃশ্য বিষয়ের উপর আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ রিডিং কোরআন, আদারওয়াইজ ইউ ক্যান রিড। এটা যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সামনে আগাতে পারবেন। জাযাকাল্লাহু খাইর।